আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 19 উপপাদ্য 9। তো দেখুন এখানে প্রমাণ করতে বলছে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে লিমিটটা হচ্ছে π/2 পর্যন্ত sin টু দি পাওয়ার p থিটা এবং cos টু দি পাওয়ার q থিটা d থিটা ইকুয়াল হচ্ছে এই অংশটাই যে গামা p প্লাস 1/2 গামা q প্লাস 1/2 বাই এত। তো আমরা এখানে যেটা করব, আমাদের এখানে প্রয়োজন হবে বিটা এম কমা এন এর মান। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে উপপাদ্য 7 যে দেখছিলাম সেটার কিছু একটা সম্পর্ক মনে হচ্ছে, যে উপপাদ্যের সাথে কী ছিল, বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে গামা, এখানে এম, এখানে এন হচ্ছে এন এবং নিচে ছিল এম প্লাস এন। তো আমরা সেটাই ধরে নিব যে বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে এই অংশটা, এটাও কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে, এটা আমাদের সূত্র। তো বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে 0 থেকে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিএক্স। কিন্তু আমাদের এটার ভিতরে কিন্তু এক্স নাই, আমরা যেটা প্রমাণ করবো সেটার ভিতরে কিন্তু এক্স নাই। এখন যেহেতু এক্স নাই, তো এক্সের পরিবর্তে এমন একটা কিছু ধরে নিতে হবে যেন আমাদের সাইন থিটা এবং কস থিটা দুইটাই আসে। তো এক্সের পরিবর্তে আমরা যেটা ধরে নিব সেটাকে আমরা পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে যেন আমাদের সাইন থিটা কস থিটা দুইটাই পাওয়া যায়। এর জন্য আমাদের ধরতে হবে এক্স ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটাকে ডিফারেন্সিয়েশন করলেই আমরা এই অংশটা পাবো। তাহলে এক্স ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, এখানে ডি বাই ডি এক্স করলে আমাদের হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্সকে করলে 1 ইকুয়াল ডি বাই ডি এক্স অফ সাইন স্কোয়ার থিটা। তো এটা কোন সূত্রের ভিতরে যায়, প্রথমে যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রের ভিতরে। তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 অর্থাৎ 2 সাইন থিটা প্রথমে আসে, সাইন স্কোয়ার থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের প্রথমে আসবে 2 সাইন থিটা। যেহেতু এক্স এর জায়গায় এক্স নাই, সাইন থিটা আছে, তাহলে সাইন থিটাকে আবার করলে কস থিটা। তবে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে করছি, থিটা এর জায়গায় এক্স এর জায়গায় কিন্তু এক্স নেই, এক্স এর জায়গায় আছে থিটা, এই জন্য থিটাকে আবার করলে ডি থিটা বাই ডিএক্স। তাহলে ডি থিটা রাখলাম, ডিএক্স নিচে আসে ওই সাইডে পাঠিয়ে দিলে আমাদের হচ্ছে শুধু ডিএক্স হবে। তাহলে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা ইকুয়াল হচ্ছে ডিএক্স। এইবার এটা হচ্ছে আমাদের তাহলে কিসের মান, এক্স এর ডিএক্স এর মান, ডিএক্স এর মান। আমরা যে সমীকরণটা ধরলাম যে আমরা জানি বিটা এম কমা এন ইকুয়াল, তো এখানে আমরা ডিএক্স এর পরিবর্তে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা বসাবো এবং এক্স এর পরিবর্তে বসাবো হচ্ছে যেটা ধরে নিয়েছিলাম যে এক্স ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। তাহলে বসাইলাম এক্স এর পরিবর্তে বসালাম সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার যা ছিল এম মাইনাস 1 মাইনাস এক্সের পরিবর্তে সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার এন মাইনাস 1 এবং ডিএক্সের পরিবর্তে তো। কিন্তু কথা হচ্ছে আমরা যেহেতু এক্সটাকে চেঞ্জ করে ফেলছি, তাহলে আমাদের এই সীমাটাও মানে লিমিট যেটা ছিল এটাও চেঞ্জ হওয়ার কথা। তাহলে এক্সের মান 0 এবং 1 ধরে আমরা এইখানে যে থিটা চলক চলে আসছে সেটার মান বের করবো, এক্সের সাপেক্ষে আমরা থিটা এর মানটা বের করবো। তাহলে এক্সের জন্য ছিল হচ্ছে 0 এবং 1, এক্স এর মানটা 0 এবং 1 ধরে আমরা থিটা এর মানটা বের করার চেষ্টা করব। এই সমীকরণের ভিতরে বসাইতে হবে যে এক্স ইকুয়াল সাইন স্কোয়ার থিটা। এখানে এক্স এর মান 0 বসালে থিটা এর মান 0ই আসবে এবং এক্স এর মান যদি এখানে আমরা 1 বসাই তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 অর্থাৎ সাইন থিটা ইকুয়াল হচ্ছে √1। তো সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1 অর্থাৎ π/2 এর মান 1। তাহলে এক্স এর মান যদি আমরা এখানে 1 ধরি, এখানে থিটা ইকুয়াল আসবে হচ্ছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 আসবে। তাহলে আমরা থিটা এর জন্য লিমিটটা পেয়ে গেলাম 0 এবং π/2 অর্থাৎ 0 π/2। তো বসাইলাম এখানে এই যে সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার এত, তাহলে সাইন এই 2 এর সাথে এই পাওয়ারটা হচ্ছে গুণ হয়ে যাবে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 2m মাইনাস 2 ইন্টু থিটা। এই যে এরপরে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা, সূত্র থেকে আসলো কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা স্কোয়ারটা এই n মাইনাস 1 এর সাথে গুণ হলে 2n মাইনাস 2, এই যে 2n মাইনাস 2 থিটা থিটা। আর যে অংশটা ছিল আমরা বসালাম। এখন এই যে সাইন থিটা টু দি পাওয়ার এত এবং সাইন থিটা টু দি পাওয়ার হচ্ছে এখানে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, এই জায়গায় দুইটা ভিত্তি থেকে আমরা সাইন থিটা আনলাম আর পাওয়ারে যোগ হলে এখানে হচ্ছে 2m মাইনাস 2, এটার এখানে আসে হচ্ছে সাইন টু দি পাওয়ার 1 ইন্টু থিটা, তাহলে 1 এটা যোগ করলে আমাদের এই 2m মাইনাস 1 থাকবে। এরপরে কস টু দি পাওয়ার 2n মাইনাস 2 থিটা, এখানে আছে শুধু কস থিটা, তাহলে এর পাওয়ার কিছু নয় মানে হচ্ছে 1 আছে, মানে 1 আছে। তো এখানে প্লাস 1 করে ফেললে আমরা 2n মাইনাস 1 পাবো, 2n মাইনাস 1 পাবো কস থিটা ডি থিটা। তাহলে এই হচ্ছে বিটা এম কমা এন এর পরিবর্তে আমরা এই অংশটা পেলাম। আর 2 যেহেতু ধ্রুবক, ইন্টিগ্রেশনের সামনে নিয়ে আসতে হবে 2টা।
এবার যেটা করব, এই যে 2m-1 এবং 2n-1 এর পরিবর্তে আমরা যথাক্রমে p এবং q ধরে নিব। কেন? কারণ আমাদের যা প্রমাণ করতে হবে তার ভিতরে কিন্তু সাইনের উপরে পাওয়ার p এবং কজের উপরে পাওয়ার q। তাহলে সাইনের উপরে যে আছে তার পরিবর্তে p ধরলাম, কজের উপরে যে আছে তার পরিবর্তে q ধরলাম। ধরে আমরা এখান থেকে m এবং n এর মান যথাক্রমে বের করলাম যে m ইকুয়াল হচ্ছে p+1/2, এই 1 এর সাথে নিয়ে গেলে +1, আর 2 যেহেতু গুণাকার আছে ভাগ হয়ে গেল। একইভাবে n এর মানটা আমরা পাইলাম। এইবার এবার এই যে আমরা হচ্ছে এখানে যে সমীকরণটা ধরলাম 1 নং সমীকরণ, 1 নং ছিল আমাদের কি, পুনরায় আমরা সমীকরণটা কাছে লিখে নিলাম যে বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে, আমরা এই সমীকরণটা ছিল আমাদের। এম এর মান যেটা পাইলাম p+1/2 বসাইলাম, এন এর মানটা বসাইলাম। এইখানে 2m-1 এর পরিবর্তে আমরা যেটা ধরে নিয়েছিলাম p এবং 2n-1 এর পরিবর্তে যেটা ধরে নিয়েছিলাম q, সব বসানো হইল। এই এখন উপপাদ্য সাথে আবার আমরা কি জানি, তাহলে বিটা এম কমা এন থেকে আমরা এই অংশটা বের করলাম। এখন উপপাদ্য সাত অনুসারে আমরা আবার জানি যে সরি 7 না, উপপাদ্য হচ্ছে 8, যে বিটা এম কমা এন ইকুয়াল হচ্ছে গামা এম ইন্টু গামা এন বাই এত। তাহলে এম আর এন এর পরিবর্তে তো আমরা যে কোনো কিছু বসাইতে পারি, যেহেতু এখানে আমাদের এম এর পরিবর্তে p+1/2 আছে এবং এন এর পরিবর্তে q+1/2 আছে, তাহলে আমরা এম আর এন এর পরিবর্তে সেই দুইটা মান বসাই নিলাম। একইভাবে এই এই আমরা রাইট হ্যান্ড সাইডেও বসাইলাম, এম এর মান p+1/2 এবং এন এর মান হচ্ছে q+1/2 বসালাম। বসানোর পরে এখন এই যে বিটা বিটা কিউ p+1/2 কমা q+1/2 যে অংশটা আছে এই অংশের পরিবর্তে কিন্তু আমরা এই যে 2 নং এই অংশটা পাইলাম। তাহলে বিটা এত কমা এত এর পরিবর্তে যে অংশটা পাইলাম আমরা এখানে সেটাই বসাইলাম, আর এই পাশে যা ছিল তাই রাখলাম। নিচের যেই হর আছে এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম, এখানেও হর 2 এখানেও হর 2, তাহলে লসাগু হচ্ছে 2, উপরে থাকবে p+1 প্লাস q+1, ক্যালকুলেশন করলে এখানে p প্লাস q প্লাস 1 প্লাস 1 হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে এই অংশটা আমরা কিন্তু এখান থেকে 2 নং সমীকরণ থেকে পাইলাম এবং বসাইলাম। বসানোর পর আমাদের দরকার কিন্তু মূলত এতটুকুর মানটা আমাদের দরকার। তাহলে এতটুকু আমরা রাখলাম, এর সাথে যে 2 আছে এটা ওই সাইডে গেলে এখানে গুণাকার আছে, ডান পক্ষে চলে গেলে এটা হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের গামা p+1/2 ইন্টু গামা q+1/2 ভাগ গামা p+q+2/2, আর এইখানের যেই 2 ছিল এটা গুণ এখানে হয়ে গেছে ভাগ। তাহলে 2 গামা ইন্টু এই যে এই অংশটা, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছি, উপপাদ্য নয়। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন।